সুবীর দাস, ফার্স্ট প্রবলেম। সুবীর দাস, রেশিও প্রপোর্শন এর প্রবলেমসটা, সুবীর দাস রেশিও প্রপোর্শন এর ফার্স্ট প্রবলেম। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। ঠিক আছে, এক নম্বর দাগের যে প্রবলেমটা ছিল সেটা হলো, এটাকে একটু লেন্থ কমাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এক নম্বর দাগের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে A:B দেওয়া আছে, সেটা কত 3:4, কমা দিলাম। আচ্ছা, B:C দেওয়া আছে, B:C কত দেওয়া আছে, B:2 দেওয়া আছে 5:7, আর একটা কত আছে অ্যান্ড C:D দেওয়া আছে, এটা কত দেওয়া আছে 8:9। তাহলে A:D কত, তাহলে A:D এইটা আমাদের বার করতে হবে। এটা H2D অপশানস কি দেওয়া আছে, অপশান দেওয়া আছে 3। এই অপশানসগুলো লিখছি না, অপশানসগুলো বইতে আছে, দেখে নিবে। আমি জাস্ট অঙ্কটা করছি। এখানে অ্যান্সারে কি হবে, তাহলে A:B কে আমরা অনুপাতকে ভাগ বাই লিখতে পারি, তাহলে A/B = 3/4, আর B/C লিখতে পারি = 5/7, আর C/D এটাকে লিখতে পারি 8/9। এবার কি করব, এগুলোকে গুণ করে দিব, দিলেই A:D পেয়ে যাব। মানে A/B ইন্টু B/C ইন্টু C/D, তাহলে কি হবে 3/4 ইন্টু A/B মানে কত 3/4, A/B মানে কত 3/4, আর B/C মানে কত 5/7, আর C/D মানে কত 8/9। তো এটা হয়ে যাবে 8/9। তো এটাকে কাটাকাটি করলে 4 দুনে 8, 3 3 9, তাহলে 5 দুনে 10, 7 3 21, তাহলে এইটা হবে 10:21। এইখানে সুবীর দাসের বইতে এটার অপশান ডি এ আছে, তাহলে এইটা হবে ডি অপশান। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 2-এর দাগ। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলছে যদি A:B 2:3 হয়, অঙ্কটা লিখি A:B 2:3, কমা B:C কত বলে দিয়েছে, B:C 2:4, আর যদি বলছে যে C:D যদি 2:5 হয়, C:D তাহলে A:D কত, তাহলে A:D এইটা কত হবে, A:D কত। এটাও সেম করব, অ্যান্সার্স হচ্ছে একে সেম করব, কি করব না A/B, A:B কে লিখতে পারি A/B, এটা ডাইরেক্ট করে দিব B/C ইন্টু C/D, আর এগুলোকে গুণ করে দিব 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 2 কাটতে 4 ক্যান্সেল হয়, তার মানে 2/5 3 15, 2:15। এটা কত নম্বর অপশান আছে 2:15, 2:15 অপশান এ আছে, তাহলে অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। এরপরে নেক্সট হচ্ছে 3 নম্বর অঙ্কে সুবীর দাসে কি আছে। আচ্ছা, আগের যে অঙ্কটা করালাম না, এটা সালটা একটু বলে দিই। আগের যে 2-এর দাগের যে অঙ্কটা করালাম, 2-এর দাগের অঙ্কটা এটা কিন্তু দিল্লি পুলিশ এসএসসি সিপিওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর 1 নম্বরের যে অঙ্কটা করালাম সেটা কিন্তু এসএসসি সিজিএল কততে এসেছিল, এসএসসি সিজিএল 2005-এর কোশ্চেন এগুলো কিন্তু। আর এটা হচ্ছে দিল্লি পুলিশ সিপিও 2007, কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার আসবো 3-এর দাগের অঙ্ক। সুবীর দাসের কিন্তু এই যে অনুশীলন প্র্যাকটিস সেটে প্রবলেমসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। এবার যেটা দেওয়া আছে এটাও কিন্তু একটা এসএসসি সিপিও 2003-এর কোশ্চেন দেওয়া আছে, A/B = 7/9, আর কি দেওয়া আছে, কমা B/C = দেওয়া আছে 3/5। তাহলে বার করতে হবে A:B:C কত, এই ভ্যালুটা বার করতে হবে। এটা গিভেন ডাটা, আর এটা এটা ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। তাহলে এইখানে করতে গেলে বি কে দুই পাশে 1 করতে হবে। আমি বলছি কিভাবে হবে। এটা A/B 7:9, তাহলে আমি লিখতে পারি A/7 = B/9, এটা লিখতে পারি। আবার B/C সমান হচ্ছে 3/5, এই 3টাকে এখানে আনবো, সিটাকে উপরে নিব, তাহলে লিখতে পারি B/3 ইকুয়াল টু কত, B/3 =
c/5। এখন এইখানে বি এর নিচে কত আছে, 9 আছে, আর এখানে বি এর নিচে 3 আছে। আমি বলেছি কি দুপাশে দুপাশে যাই করব না কেন দুপাশেই বি কে সেম করতে হবে, কারণ বি হচ্ছে এদের কমন, বি দু জায়গায় আছে। তাহলে এইখানে একটা 3 গুণা করতে হবে, এখানে একটা 3 গুণ করতে হবে, তাহলে দিলেই এখানে আর অনুপাতে দুপাশে দুপাশে 3 গুণ করাবে না কি, কেটে দিলে সেই সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। বাই b/9 = c/15। এখন দেখো, এখন এখানে বি এর নিচেও 9 আছে, এই বির নিচেও 9 আছে, তাহলে a/b/c হবে, দেখো দুটো 9 আছে, তো তাই বি এর ঘরে 9 বসে যাবে, বি তো দু জায়গায় সমান, বি এর ঘরে 9 বসে যাবে। আর এ বি 9 এর জন্য এ কত, 7, তাহলে 7টা আগে বসিয়ে দাও। আর বি 9 এর জন্য সি কত, 15, তাহলে 15। তাহলে এটা অপশন হবে 7:9:15, 7:9:15, 7:9:15, এটা হবে অ্যান্সার। এটা কত নম্বর আছে, 7:9:15, 7:9, অপশন এ তে আছে, অপশন এ তে আছে 7:9:15, 7:9:15। তারপরে 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4 নম্বর যে প্রশ্নটা আছে এটা সিজিএল 2000 সালে এসেছিল, দেওয়া আছে, এগুলো খুব ইজি ইজি কোশ্চেন দিত আগে সিজিএল, এখন এরকম কোশ্চেন আর আসে না। m/n = 3:2 দেওয়া আছে। এবার এবার একটা যদি এটা দেওয়া আছে, বার করতে হবে কি, বার করতে হবে 4m + 5n is to 4m - 5n। আচ্ছা এগুলো করার কি করে করব, এটা বার করতে হবে। দেখো এম আর এন, এম এইগুলো করার জন্য অনেকে কে ধরে, যে এই রকম করে m/3 = n/2 = k, m = 3k, দেন n = 2k, দিয়ে এই এম আর এন এর 2k আর 3k গিয়ে এখানে বসায়। এরকম না করে তুমি ডাইরেক্ট যদি 2k এর ভ্যালু যদি 1 নিয়ে নাও, তাহলে m3 n2 হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি এম এর করসপন্ডিং যেটা আছে সেটা 3, আর এন এর করসপন্ডিং যেটা আছে সেটা 2। ডাইরেক্ট গিয়ে জাস্ট এখানে এম এর ঘরে 3 বসিয়ে দাও, এন এর ঘরে 3 বসিয়ে দাও, রেশিও বার করে না, হয়ে যাবে। মানে কি হলো, তাহলে এম এর ঘরে 3 বসাবো, 4 × 3 + 5 × 2 is to 4 × 3 - 5 × 2, তার মানে 4 × 3 = 12, 5 × 2 = 10, 12 × 10 = 22 is to 4 × 3 = 12 - 10, 12 22 থেকে 10 গেলে হচ্ছে গিয়ে 12 থেকে 10 গেলে 2, তার মানে 11:2, 11:2, সরি 11:1, এটা 2 কেন হবে, 2 দিয়ে কাটলে 11 2 22, 11, হ্যাঁ 11:1, এইটা হচ্ছে 11:1, সি 11:1। 5 নম্বর দাগের অঙ্ক। 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে যে দেওয়া আছে a/b সমান হচ্ছে 1/2 এইগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ অঙ্ক, এগুলো কিন্তু একটু টাইম লাগবে। আচ্ছা কি দেওয়া আছে, b/c এটা দেওয়া আছে 1/3 5/9, আবার কত দেওয়া আছে, c/d এটা দেওয়া আছে 5/6 3/4, আর 5/6 c/d। ABCD কত, a/b/c/d এইটা বার করতে হবে, a/b/c/d বার করতে হবে। এটা কি করে করব, জানো কত মিনিট হলো একটু দেখে নি, 8 মিনিট হয়েছে, ঠিক আছে। a/b/c/d এই কত, আচ্ছা এইগুলো যখনই এরকম থাকবে না, এই যে নিচে মানে ফ্র্যাকশনে থাকবে, রেশিওগুলো মানে অনুপাতগুলো যখন ফ্র্যাকশনে থাকবে, তাকে আমাকে ফ্র্যাকশনে না থেকে আমাকে কনভার্ট করতে হবে ডাইরেক্ট, মানে প্রপার ইন্টিজারে কনভার্ট করতে হবে, মানে অখণ্ড সংখ্যাতে নিয়ে যেতে হবে। তখন আমি কি করব, ইন্টিজারে কনভার্ট করতে হবে, ইন্টিজারে কনভার্ট করার পরে তারপরে অঙ্কটা করা যাবে। যে আমি এইটাকে নিচ্ছি a/b সমান 1/2 = 3/8, আমি যদি 2 আর 8-এর লসাগু নিই সেই 8ই আসবে, 8ই আসবে, তো 8 দিয়ে এদিকেও গুণ করব এদিকেও গুণ করব। আর অনুপাত a/b যদি অনুপাত বোথ সাইডে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করি, কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয়, অনুপাতের কোনো পরিবর্তন হয় না, অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি হলো, 8 দিয়ে যদি গুণ করে দিই, 8 দিয়ে গুণ করে 2 4 8, মানে 4 আসবে এদিকে, আর 8 দিয়ে গুণ করলে এটা 8 8 কেটে যাবে, 4:3। এবার দেখো b/c সিমিলারলি কত হবে,
এই দুটোর লসাগু হতো 9, 9 লসাগু আসবে, 9 দিয়ে যদি গুণ করি এটা 3 3 9 3 হয়ে যাবে, আর 9 দিয়ে গুণ করলে এটা 5 হয়ে যাবে। আর C/D যদি আমি লসাগু করি, C/D যদি 6 4 24 হচ্ছে, তো 6 4 24, তাহলে 6 4 24 যদি হয়, 6 4 24 হচ্ছে, এটা হচ্ছে, হ্যাঁ 12 দিয়ে, না না 6 4 লসাগু হচ্ছে 12, 12 দিয়ে গুণ করলে 6 দুনে 12, এখানে 2 একটা আসবে, তার মানে 5 দুনে 10 আসবে। আর এদিকে 12 যদি দিয়ে মাল্টিপ্লাই করে 4 3 12, 3 3 9 আসবে। এবার অঙ্কটা করা যাবে। এবার A/B, B/C, C/D পেয়ে গেছি। এবার হচ্ছে, এবার একটা টেকনিকে অঙ্কটা করতে হয়। কিভাবে করব আমরা টেকনিকে? না, আমরা একটু স্পেস লাগবে এইখানের জন্য, একটু স্পেস লাগবে এখানে। হ্যাঁ, এইগুলোকে করার জন্য একটা নতুন টেকনিক আছে, একভাবে তো করা যায়, এটার একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটা কি? আমি এই যে AB না 4:3, 4:3 এটাকে কিভাবে লিখছি দেখো। হ্যাঁ, 4:3টাকে এটাকে কিভাবে লিখছি না, 4:3। এবার যে B/C লিখবো না, বির নিচে বি লিখবো, মানে এইখানে তো এটা তো শুরু হয়েছিল AB দিয়ে, এবার এটা শুরু হচ্ছে BC দিয়ে, তার মানে বির নিচে বি লিখবো, মানে B/Cটা লিখবো 3:5। দেখো বির নিচে বি আছে। আবার C/D, C/Dটা কি করবো? C/Dতে তো 10:9 আছে, 10 মানে সি এর নিচে 10, আর ইস্টু, আর এটা হবে 9, মানে সি এর নিচে সি লিখবো। এবার আমাকে করতে হবে কি, এবার আমাকে যে টেকনিকটা, প্রথমে এই সামনের যে 3টা এইটাকে গুণ দিতে হবে, মানে অনুপাতটা যদি বার করতে চাই, কি বার করতে হবে? অনুপাত A/B/C যখনই বার করতে যাব, তখন আমাকে কি করতে হবে? প্রথমে এই বরাবর গুণটা এই বরাবর দিব, মানে 3 বলছি 4x3x10 এরপর যে গুণটা দিব, সেটা শুরু এরকম হবে, সেটা হবে এরকম, এইখানে এই এই আর এই, মানে 3:3x10। এরপরে যে গুণটা দিব সেটা হবে এরকম, এই 3 এদিক দিয়ে, মানে এইবারে এরকম এরকম করলাম, এবার এরকম করব, এরকম, মানে 3x5x10 এরকম, ইস টু 3 হবে একটা, 3x5x10। আর লাস্ট যে গুণটা করব, লাস্ট গুণটা আবার এর এই সামনের যেরকম 3টে গুণ করে দিয়েছিলাম প্যারালালি, এর 3টে গুণ হবে, মানে 3x5x9, তাহলে এটা কত হবে? 4 3 12, 4 3 12, 120, ইস টু 3 3 9, 3 3 9 90, ইস টু 5 3 15, 150, আর কত হবে এটা? 5 3 9 3, আচ্ছা 5 3 15, 15 ইন্টু 9, 5 45, 5 হাতে 4, 9 একে 9, 4 13, 135, 130। এগুলো সব 5 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে কাটলে হবে 5 হচ্ছে গিয়ে কততে, এগুলো কাটাকাটি কাটাকাটি করতে হবে এগুলোকে, 5 দিয়ে, 5 দুনে 10, আর 2 20, 5 4 20, আর 5 দিয়ে কাটলে কত, 18 5 90, আর 5 দিয়ে কাটলে 5 3 15 30, আর 5 দিয়ে কাটলে 5 দুনে 10, 3 5 7 35। আবার এগুলো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 8 24, আর 3 6 18, আর 3 10 30, 3 9 27, 8:6। হ্যাঁ, এটাই লিস্ট, আর কিছু হবে না, আর কাটবে না। 8:6:10:9, এটা কত আছে অ্যান্সার দেখতে হবে আমাকে। আছে 8:6:10:9, হ্যাঁ আছে। তার মানে এটা অপশান হয়ে যাবে, এটা সি, অপশান সি। গুণটা ভালো করে বুঝবে, প্রথমে এইটা গুণ হবে, তারপরে এইটা গুণ হবে, তারপরে এইটা গুণ হবে, তারপরে এইটা গুণ হবে, এইরকম হবে। প্রথমে এই, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, তারপরে আবার এই, এরকম ভাবে গুণটা হয়। এরপরে এই অঙ্কগুলো একটু বড় হবে। এরপরে 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2x + 3y
2x প্লাস 3y ইজ টু 2x মাইনাস 3y ইকুয়াল টু 3/2 হলে x ইজ টু y কত, x ইজ টু y। এটা ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। এটাকে করার জন্য কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোগ ভাগ প্রক্রিয়া দিয়েও করা যায়, এমনি গুণ করেও করা যায়, কিন্তু আমি এটা এখানে যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করাবো, কারণ আমি ইন জেনারেল করিয়ে দিলে কি হয় সব কিছু বুঝতে সুবিধা হবে না, অন্য যখন যোগ ভাগ প্রক্রিয়া লাগবে সেটাও শেখা যাবে। 2x প্লাস 3y ডিভাইডেড বাই 2x মাইনাস 3y ইকুয়াল টু 3/2। আচ্ছা একটা জিনিস বুঝবে যে যোগ ভাগ প্রক্রিয়াটা কি, a বাই বি যদি c বাই ডি এর সাথে সমান হয়, লব আর হরকে যোগ করব আর লব থেকে হরকে বিয়োগ করব, a প্লাস বি বাই a মাইনাস বি। এপাশে যা করলাম অ্যাজ ইট ইজ এপাশেও তাই করব, লব আর হরকে যোগ করব, সি প্লাস ডি ডিভাইডেড বাই সি মাইনাস ডি, লব হর বিয়োগ করব, আর এই দুটো সমান হয়ে যাবে। মানে এই দুটো যদি সমান হয় তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর এই দুটোও সমান হবে। তাহলে সেম সেম কাজটা আমি এখানেও যদি করি, তাহলে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y ডিভাইডেড বাই 2x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y ইকুয়াল টু হবে কত, 3 প্লাস 2 বাই 3 মাইনাস 2। এবার এখান থেকে 3y কেটে যাবে, এখান থেকে 2x কেটে যাবে, তাহলে এটা কি হবে, এটা পড়ে থাকবে 2x আর 2x মানে 4x, মানে 2 ইন্টু 2x বা 4x, আর নিচে পড়ে থাকবে 3y ইন্টু 3y মানে 2 ইন্টু 3y, দুটো 3y সাই 2 ইন্টু 2x 3y। এবার এটা করে থাকবে কত, 3 2 5 ডিভাইডেড বাই 3 থেকে 2 গেলে 1, তার মানে 2 কেটে গেল, মানে x বাই y ইকুয়াল টু এক্স বাই ওয়াই, 2 কেটে দাও, তাহলে এক্স বাই 2 আর 2/3টা এদিকে চলে আসবে, মানে 5/1 ইন্টু কত হবে, 5/1 ইন্টু 3/2 হয়ে যাবে, তার মানে 5 3 15/2 মানে 15:2। 15:2 ম্যাথ আছে এখানে, 15:2 হ্যাঁ আছে, সি অপশান সি হবে রাইট অ্যান্সার, অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে নেক্সট অঙ্ক, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 7 নম্বরের প্রবলেমটা, এটা এসছে এসএসসি সিজিএল 2010-এর প্রবলেম। বলেছে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। তো দেখা যাক 7:11 এর উভয় পদ মানে লবের সাথে ধরলাম আমি এক্স যোগ করতে হবে, তাহলে হরের সাথে এক্স যোগ করতে হবে, নতুন অনুপাত কত 3/4, জাস্ট ক্যালকুলেশন করে দাও, 7 4 28 আর এটা হয়ে যাবে 4x ইকুয়াল টু 11 3 33 প্লাস এটা হয়ে যাবে 3x, এটা হয়ে যাবে 3x, তাহলে হয়ে যাবে 4x মাইনাস 3x সমান হচ্ছে কি x, 33 মাইনাস 28, 28 থেকে 33 থেকে 28 গেলে 8 5 13 মানে 5, তার মানে 5 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশান কি হবে, অপশান ডি হবে, অপশান ডি হবে, অপশান এ। অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে 8-এর দিকের অঙ্ক, 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। তাহলে কি করে করব, 9:7 উভয় পদের সঙ্গে, আচ্ছা আমি বললাম যে x বিয়োগ করতে হবে, তাহলে 9 মাইনাস এক্স বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2, জাস্ট এক্স বিয়োগ করলে 3-2 হবে, তো তাহলে জাস্ট গুণ করে দাও, 9x 9x নয় 18 মাইনাস 2x ইকুয়াল টু 21 মাইনাস 3x, এইদিকে গেলে x আর এইদিকে গেলে 21 মাইনাস 18, দ্যাট ইজ 3 অপশান বি, 3 মানে অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। দেখো 9-এর দিকের অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, ছোট সংখ্যাটি কত। এটার দুটো নিয়ম আছে আর কি, তো আমি যেটা শিখাবো সেটা হচ্ছে এক্স ধরে, কারণ এই নিয়মটা এই মুহূর্তে ইজিলি তুমি বুঝতে পারবে, তোমরা সবাই বুঝতে পারবে। তো এটা কি হবে, আচ্ছা 7:11, তো দুটি সংখ্যার অনুপাত কত 7:11, আমি ধরে নিলাম ছোট সংখ্যাটি 7x আর বড় সংখ্যাটি হচ্ছে 11x, তার 7x 11, স্যার আমি কত বলেছি যে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, তো 7x এর সাথে 7 যোগ করে দাও আর 11x এর সাথেও 7 যোগ করে দাও, এই অনুপাতটা দাঁড়াবে 2/3, তো এটা ছোট সংখ্যা আর এটা বড় সংখ্যা। তো
এবার এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে, আর কিছু নয়, এবারে এটাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে। 7×3 = 21 প্লাস 21 ইকুয়াল টু 11×2 = 22 প্লাস 7×2 = 14। 21 থেকে 21 গেলে এক্স, আর এদিকে 21 - 14 গেলে কত 7, আর 7। আচ্ছা, ছোট ছোট সংখ্যাটা কত ছিল? ছোট সংখ্যাটা হচ্ছে কি আমার, ছোট সংখ্যাটা হচ্ছে আমার 7x, আর বড় সংখ্যাটা 11x। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? এখন ছোট সংখ্যাটা তাহলে কত, ছোট সংখ্যাটা তাহলে কত হবে? 7x বার করতে হবে আমার। x এর মান যদি 7 হয় তাহলে 7x এর মান কত হবে? 7 ইন্টু 7, তার মানে 49। তার মানে 49 ইজ দি রাইট অ্যান্সার। 49 কত নম্বর অপশানে ছিল? 49 কত নম্বরে ছিল? 49 হচ্ছে অপশান 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 বি, অপশান বি। 49 হচ্ছে অপশান বি। বলছে x-3 = x-1 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? পরে নিচ্ছি। x এর মান কত? তো x-3 এর দ্বিগুণানুপাত, আচ্ছা কোন দ্বিগুণানুপাত কি হয়? a:b এর দ্বিগুণানুপাত হয় a²:b², জাস্ট স্কোয়ার করে দিতে হয়। তাহলে দ্বিগুণানুপাত বলেছে মানে x-3 এর হোল স্কোয়ার বাই x-1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1/9। তার মানে এটাকে দুটো করতে হবে, কারণ রুট করলে এদিকে প্লাস মাইনাস আসবে। তার মানে x-3/x-1, জাস্ট রুট করে দিলাম, এদিকে আমি নিলাম +1/3, আর x-3/x-1 এদিকে নিলাম আমি -1/3। আচ্ছা, যদি করি 3x-9 ইকুয়াল টু x-1, 2x সমান 9 - 8 মানে 4, x সমান 2, x সমান 2। আচ্ছা, একটা 2 হবে, মানে এই তো বোঝা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এইটা হবে। তো আর একবার দেখার জন্য আমি 3x -9 ইকুয়াল টু, এদিকে মাইনাস আছে তার মানে -x + 1 হয়ে যাবে, আর এদিকে চলে এলে 9x 3x আর x 4x ইকুয়াল টু 10 হয়ে যাবে। x সমান 10^4, 10/4 সমান হবে 10/4, 10/4 মানে হচ্ছে গিয়ে 5/2। কি হলো? 5/2, আর x এর ভ্যালু 2, একটা ভ্যালু 5/2 আর একটা ভ্যালু 2, 2x। হো 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 9 থেকে 1 গেলে 8 হবে, x এর ভ্যালু 4 হবে। সরি 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 সরি, এখানে গন্ডগোল হয়ে গেছে। 9 থেকে 8 গেলে 8 হবে। 4 আর 5/2, 4 আর 5/2 মানে অপশান এ। 4 আর 5/2 মানে অপশান এ হবে। এটা নয়, এটা নয়, এটা নয়, অপশান এ হবে, অপশান এ হবে। এবার দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে? 6x² + 6y² ইকুয়াল টু, যদি 13xy হয় তাহলে x:y কত? জাস্ট এই এক্সপ্রেশনটাকে লিখছি, 6x² + 6y² ইকুয়াল টু 13xy। জাস্ট 13xyটাকে এদিকে নিয়ে আসছি, 6x² - 13xy প্লাস 6y² ইকুয়াল টু 0। এবার দেখো 6×6 = 36 আছে। এটা এইভাবে করলে হয়, এই 1 2 এখানে বসিয়ে বসিয়ে দেখলেও হয়, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। আচ্ছা, 6×6 = 36, 36কে লিখতে পারি 9 × 4 = 36, আর 9 4 যোগ করলে হয় 13। তার মানে মিডিল টার্ম করবো 6x², আর 6×6 = 36, 36 আর এই যে 13xy-কে তাহলে কি লিখতে পারি? 13xy মানে হচ্ছে 9xy - 4xy, লিখতেই পারি 9 4 13 প্লাস 6y²। এটা কিভাবে করলাম? এটা যদি দেখতে যাই কিভাবে করলে, এটা মিডিল টার্ম বলে। এই ফার্স্টেরটা এর এই লাস্টেরটা কোইফিসিয়েন্ট, 6 × 6 মানে 36। 36কে এই 13কে এমনভাবে লিখতে হবে যাতে ওই দুটো গুণ করলে 36 আসে। মানে 13কে আমি লিখতে পারি কি 9 4, আর 9 4 গুণ করলে 36, এইভাবে লিখতে হয়। এটা মাইন্ডের উপরে, প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন হয়ে যাবে। 3x যদি কমন নিই, x - 3x কমন নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে ওটা যে 3y, x - 3y মাইনাস, এখানে যদি আমি কত মনে করি 2y কমন নিই, তাহলে এখানেও পড়ে থাকবে, সরি 3x কমন নিলে 2x, এখানে 3 2 6, হ্যাঁ 2x, আর এখানে পড়ে থাকবে 2y কমন নিলে 2x - 3y ইকুয়াল টু 0। তাহলে এটা 2x - 3y কমন নিয়ে নাও,
আর 3x মাইনাস 2y ইকুয়াল টু 0, মানে 2x মাইনাস 3y, 3x মাইনাস 2y। আর এটাকে যদি পুরো এ করে দিই, দুটোকে জিরো করেছে, মানে 2x মাইনাস 3y ইকুয়াল টু 0 হবে। দুটো সংখ্যার জন্য মানে একটা জিরো অথবা সেটা জিরো, তাহলে x বাই ওয়াই কত হবে? 2x ইকুয়াল টু 3y, 3y, x বাই সমান 3/2, 3/2 আর 2/3, এইটা হবে। আর এটা করার দরকার নেই, এইটাই হবে অপশান বি। 11 দাগ হচ্ছে অপশান। প্রশ্নটাতে বলেছে 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতির একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে, যাদের মধ্য সমানুপাতি বার করতে হয় সেই দুটো সংখ্যাকে গুণ করে দিলেই হয়ে যাবে। মানে যদি বলি যে এ এবং বি এর মধ্য সমানুপাতি কত, তাহলে কি হয়, রুট ওভার এ বি হচ্ছে এ বি এর মধ্য সমানুপাতি। আচ্ছা, 8 18, আর যদি দুটো প্লাস থাকে সেখানে প্লাস নিব, আর যদি এই দুটো মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস নিব। এটা হচ্ছে মধ্য সমানুপাতির রুলস। তো মধ্য সমানুপাতির মানে এ বি যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে প্লাস রুট এ বি হয় তাদের মধ্য সমানুপাতি, আর এ বি দুটোই যদি লেস দেন 0 হয়ে যায়, দুটোই যদি 0 থেকে ছোট হয়, নেগেটিভ নাম্বার হয়, তাহলে মাইনাস রুট এ বি হচ্ছে তাদের মধ্য সমানুপাতি হয়। তাহলে এটা ক্ষেত্রে কি হবে, রুট ওভার 8 ইন্টু 18 হবে তাদের মধ্য সমানুপাতি। তার মানে 4 দুনে 8 আর 9 গুণিতক 2 18, আর এখান থেকে 2 বেরাবে, এখান থেকে দুটো 2 থেকে একটা 2 বেরাবে, এখানে 3 3 9, মানে 3 3 দুনে 6 দুনে 12, 12। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার গিয়ে রাইট অ্যান্সার। তারপরে অঙ্কটা বলেছে 13 থেকে 8, কি বলেছে, 8 16 24 চতুর্থ সমানুপাতি কত? তো 8 16 24 চতুর্থ সমানুপাতি বার করতে গেলে চতুর্থ সমানুপাতি কি হয়, যদি এ বি আর সি আর এর চতুর্থ সমানুপাতি বার করতে দেয়, আমি ধরে নিই সেটা কি চতুর্থ সমানুপাতি হয় এক্স, তখন দিয়ে কি করি, এ বাই বি ইকুয়াল টু 8 16 24, এ বাই বি, এক মিনিট, তো সমানুপাতি হয় কি হয়, এ বাই বি ইকুয়াল টু সি বাই এক্স। তার মানে এ সি ইকুয়াল এ এক্স ইকুয়াল টু বিসি, আর এক্স ইকুয়াল টু বিসি বাই এক্স। এই এক্সটা হচ্ছে বিসি বাই এ, এই এক্সটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এখানে কি করব, যে 8/16 প্রথম দুটো, আর চতুর্থ সমানুপাতিটাকে আমি ধরে নিলাম যে এক্স, তাহলে 24/x হবে। তাহলে 8x ইকুয়াল টু 16 ইন্টু 24, জাস্ট 8 দুনে 16, আর এক্স ইকুয়াল টু 24 দুনে 48, 48 মানে অপশান ডি। এবার হচ্ছে বলেছে 1 4 1 6 1 8 আর 1/x, এগুলোর মধ্যে সমানুপাতি হলে এক্স এর মান কত? আমি কি জানি সমানুপাতি হলে কি হয়, এ বি সি ডি এরা যদি সমানুপাতি হয় তাহলে কি হবে, না হয় কি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, সিমিলারলি এরা যদি সমানুপাতি হয় 1/4/1/6 ইকুয়াল টু 1/8/1/x। এবার 1/4 ইন্টু 1/x ইকুয়াল টু 1/8 ইন্টু 1/6। আচ্ছা, 4 দুনে 8, তাহলে x সমান হবে 12, মানে অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। দেখো এটা কি বলছে, এক্স প্লাস 1 5x মাইনাস 3 11x প্লাস 3 এরা ক্রমিক সমানুপাতি হলে এক্স এর ভ্যালু কত? তো আমি কাকে ক্রমিক সমানুপাতির থিওরিটা একটু বলে দিই। ক্রমিক সমানুপাতি কি হয়, ধরো এ বি সি এরা তিনটে ক্রমিক সমানুপাতি আছে, তার মানেটা কি হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এ বাই বি ইকুয়াল টু হয় বি বাই সি। তাহলে ক্রমিক সমানুপাতি মানে পরপর সমানুপাতি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এক্স প্লাস 1/5x মাইনাস 3 ইকুয়াল টু 5x মাইনাস 3 ডিভাইডেড বাই 11x প্লাস 3, জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে 11x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 5x মাইনাস 3 এর হোল স্কোয়ার। আমি জাস্ট এইটাকে এদিকে করে লিখছি, এই হোল স্কোয়ারের পার্টটাকে 25x স্কোয়ার, আর 5 3 15 দুনে 30x প্লাস 9 ইকুয়াল টু 11x স্কোয়ার প্লাস 3x, আর এদিকে 11 3 14x প্লাস 3। এবার যদি এদিকে একটু জায়গা লাগবে এখানে করতে, এটা একটু বড় অঙ্ক আছে। এবার যদি 11 থেকে 25 মাইনাস 11, তো 4 1 14x স্কোয়ার, 14x স্কোয়ার,
আর এটা হয়ে যাবে 30 আর 14, 30 আর 40 মাইনাস 44 এক্স, আর 9 থেকে 3 গেলে প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, আমি যদি 2 দিয়ে কাটি, টু 7x² মাইনাস 22x প্লাস 2 দিয়ে কাটলে 2 3 6 3 হয়ে যাবে। আচ্ছা 7 3 21, আমি কি বলেছিলাম এটার সাথে এটা গুণ করতে হবে, 7 ইন্টু 3 মানে 21, 21 7 3 21 মানে 22 এক্স আছে, 1 মিনিট, 7 3 21, হ্যাঁ আচ্ছা 21 ইন্টু 1 করলে হয়ে যাবে। আচ্ছা 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 7x² 22x মানে কি হবে, তোমার হচ্ছে এই 21x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এরপর জাস্ট খাটেনি অঙ্ক, একটু বড় অঙ্ক এটা। 7x এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 3 হবে, মাইনাস কমন গেছে, ইকুয়াল টু 0। এক্স মাইনাস 3 ইন্টু এখানে কিছু নেই মানে 1 আছে, 7x মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 3 হতে পারে, অথবা এক্স ইকুয়াল টু 1/7 হবে, 1/7 হবে। এটা কত নম্বর অপশান? 3 1/7 হচ্ছে অপশান সি, অপশান সিতে আছে, তাহলে অপশান সি দিয়ে রাইট।